ওয়েলকাম আপনাদের এআই ফর বিগিনার্স কোর্সের নতুন আরও একটা ক্লাসে। আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আপনি আপনার একাডেমিক লাইফে যে অ্যাসাইনমেন্ট দেয় কিংবা প্রেজেন্টেশন দেয় এগুলো খুব ইজিলি চ্যাটজিপিটি দিয়ে আপনি মেক করতে পারেন। এছাড়াও কোনো কিছু যদি আপনি বুঝতে না পারেন কিংবা আপনার কোনো রিসার্চ পেপার হচ্ছে সেটা আপনি বুঝতে পারতেছেন না, সেটা কিভাবে ইজিলি বোঝা যায় সেটা আমরা চ্যাটজিপিটির মাধ্যমে দেখব। সো এইখানে আমরা প্রথমে যদি চ্যাটজিপিটিতে চলে আসি, এখন ধরেন আপনাকে কোনো কিছু নিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিছে কিংবা প্রেজেন্টেশন দিছে। তো আপনি চ্যাটজিপিটিকে যদি পুরোটা ইউজ করেন এইটার জন্য, তাহলে আপনি আপনার যে ক্রিয়েটিভিটি আছে এইটা লস করতেছেন। তো আপনি এখানে কি করতে পারেন, আপনি চ্যাটজিপিটি দিয়ে জাস্ট একটা আউটলাইন তৈরি করে ওইটা থেকে দেন আপনি নিজের মতো করে মেক করতে পারেন। বাট আপনি যদি চান যে চ্যাটজিপিটি দিয়ে আপনি পুরো অ্যাসাইনমেন্ট কিংবা প্রেজেন্টেশনটা রেডি করবেন, তাহলে সেটাও আপনি করতে পারেন। সেটা আমি দেখিয়ে দেবো, বাট আমি রেকমেন্ড করি না যে এটা আপনি আপনার একাডেমিক লাইফে ইউজ করেন। সো যদি আমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করতে যাই, সাপোজ আমি ধরলাম পপুলেশন অ্যাডভান্টেজ ইন বাংলাদেশ দিয়ে আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিছে। তো এখন আমি এখানে কি প্রম্পটটা লিখব সেটা একটু আপনাদের দেখাই। সো এইখানে কিন্তু আমার যে প্রম্পটটা এটা কিন্তু লেখা শেষ। তো এখানে আমি রেগুলারলি আবার চ্যাটজিপিটিকে অ্যাজিউম করতে বলতেছি সে একজন অ্যাসাইনমেন্ট রাইটিং এক্সপার্ট। দেন হচ্ছে আমি বলছি যে আমার টিচার আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে কী টপিকে সেইটা আমি বলছি। দেন হচ্ছে আমার কী চাই, এখানে আমি একটা আউটলাইন চাই। যদি আমি ডাইরেক্ট চ্যাটজিপিটিকে বলি যে আমাকে একটা অ্যাসাইনমেন্ট মেক করে দাও, তাহলে ও খুব শর্টলি একটা অ্যাসাইনমেন্ট বা প্যারাগ্রাফ মেক করে দিবে, যেটা আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেওয়া যাবে না, যেটা একদম শর্ট হয়ে যাবে। তো এই কারণে আমি ফার্স্ট অফ অল করলাম কি, একটা আউটলাইন তৈরি করে নিলাম। তো আউটলাইন তৈরি করার পর এখন যদি আমি এইখানে এন্টার করি, চ্যাটজিপিটি কিন্তু আমাকে সুন্দর একটা আউটলাইন তৈরি করে দিবে আমার যে অ্যাসাইনমেন্টটা রয়েছে পপুলেশন অ্যাডভান্টেজ ইন বাংলাদেশ এইটার উপরে। এইখানে দেখুন চ্যাটজিপিটি কিন্তু খুব সুন্দরভাবে একটা আউটলাইন তৈরি করে দিছে আমাকে। তো আমি প্রথমেই যেটা বলছিলাম, আপনি যদি চান যে চ্যাটজিপিটিকে দিয়ে পুরোটা করতে চান, লাইক অ্যাসাইনমেন্টটা পুরোটা রাইট করাইতে চান, তাহলে সেটাও আপনি করতে পারবেন। বাট আমি সেটা রিকমেন্ড করি না। আপনি জাস্ট এই যে আউটলাইনটা পাইছেন এইটা নিয়েই আপনি আপনার মতো করে লেখা শুরু করেন। বাট এখন আমি একটা ট্রিক্স দেখাই যেটার মাধ্যমে আপনি পুরোটা আর কি চ্যাটজিপিটির মাধ্যমেই লিখাবেন। তো সাপোজ এখানে আমরা যদি দেখি যে ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের কী কী দিতে বলছে, ডেফিনেশন অফ অ্যাডভান্টেজ, দেওয়ার পরে হচ্ছে হোয়াট ডাজ পপুলেশন অ্যাডভান্টেজ মিনস, এই যে জেনারেল বেনিফিট এইগুলো আর কি দিছে। তো এখন আমি কি করব, এইটা কপি করব, ডাইরেক্ট এইটা কপি করব। কপি করার পর এখান থেকে নিউ ট্যাবে যাব, নিউ চ্যাটে যাওয়ার পর এখান থেকে আমি লিখব অ্যান্সার দিস কোশ্চেন, বা আপনি ওকে মানে চ্যাটজিপিটিকে বলবেন যে এই কোশ্চেনটা তুমি এইগুলা ইনক্লুড করে আমাকে লিখে দাও। তো আমি একটু লিখি, তাহলে আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। সো আমার প্রম্পটটা কিন্তু লেখা শেষ। এইখানে আমি যেটা লিখছি অ্যান্সার দিস কোশ্চেন, তারপরে আমার কি যে ডেফিনেশন যেটা চাইছিলাম এইটা। তো এটার সাথে আমার কিছু সাব পয়েন্ট ছিল না, সেটা আমি বলছি উইথ দিস পয়েন্ট অ্যান্সারিং, মানে এই পয়েন্ট মানে নিয়ে সে যাতে অ্যান্সার করে, তার নিজের মতো যাতে অ্যান্সার না করে। তো এখন যদি আমি এন্টার করি, তাহলে ও খুব লংভাবে সুন্দরভাবে একটা অ্যান্সার জেনারেট করে দিবে আমাকে। আচ্ছা দেখেন, এইখানে কিন্তু আমাকে খুব সুন্দরভাবে একটা সামারি টাইপের মেক করে দিছে। তো আমি করতে পারি কি, এই যে ডেফিনেশনের ভিতরে অলরেডি কিন্তু আমাকে এই ডেফিনেশন দিয়ে দিছে যে পপুলেশন অ্যাডভান্টেজ কি, এইটা আর কি এখানে ডেফিনেশন দিয়ে দিছে। তারপরে এখানে বাড়তি কিছু যে পয়েন্টগুলো এগুলোও কিন্তু আমাদের দিয়ে দিছে। তো অ্যাসাইনমেন্টে এইগুলো কিছু হেল্প করে। তো আপনি এইটা এরকমভাবে লিখবেন, দেন আপনি করবেন কি, আবার ব্যাক আসবেন। এখানে ব্যাক আসার পর আমরা যেখানে আর কি এইটা আউটলাইনটা তৈরি করছিলাম ওইখানে আসবো। আসার পর আবার এই পয়েন্টটা ধরবো, এই পয়েন্টটা কপি করে আবার সেমভাবে আমি নিউ চ্যাটে একটা ওপেন করে দেন হচ্ছে ওইখানে পেস্ট করে প্রম্পট লিখে এন্টার করব। আবার কিন্তু নতুন একটা ও কন্টেন্ট মেক করে দিবে। তো এরকমভাবে আপনি পুরো জিনিসটা কমপ্লিট করবেন, একদম কনক্লুশন পর্যন্ত চ্যাটজিপিটি থেকে মেক করে নিতে পারবেন আপনি। সো টোটাল ব্যাপার হচ্ছে, আপনি যদি চান তাহলে এইভাবে চ্যাটজিপিটিকে দিয়ে পুরো জিনিসটা কমপ্লিট করে নিতে পারবেন। অ্যান্ড সেম গোজ টু প্রেজেন্টেশন। আপনি প্রেজেন্টেশন যদি মেক করতে চান, পাওয়ার পয়েন্ট আপনার জানা থাকতে হবে, কারণ চ্যাটজিপিটি পাওয়ার পয়েন্টে স্লাইড মেক করতে পারে না, সেহেতু আপনাকে নিজেই করতে হবে। তো আপনি এখানে জাস্ট হচ্ছে যা করবেন, লাইক প্রেজেন্টেশন উল্লেখ করবেন এখানে,
যেখানে আমি অ্যাসাইনমেন্ট উল্লেখ করছি ওইখানে আপনি প্রেজেন্টেশন উল্লেখ করবেন, দেন আপনার টপিক দেবেন, আদার্স জিনিস অ্যাড করবেন, দেন আউটলাইন পাবেন। ওই আউটলাইনের ভিত্তির উপর করে এখানে গিয়ে আপনি সেম টু সেম অ্যান্সার বার করবেন, ওইখানে আপনি পয়েন্ট আকারে আর কি বার করবেন, দেন আপনি পুরোটা আর কি প্রেজেন্টেশন কমপ্লিট করতে পারবেন। সো এইবারে হচ্ছে আমাদের নেক্সট টপিক, কিভাবে আমি একটা জিনিস খুব সহজে আন্ডারস্ট্যান্ড করতে পারবো, কিংবা আমার যে টার্ম পেপার কিংবা আমাদের যে থিসিস পেপার যদি কারোরটা দেখতে চাই, ঠিক আছে, এইটা আমি কীভাবে সহজে আন্ডারস্ট্যান্ড করতে পারবো এইটা আমরা একটু দেখব। তো ফার্স্ট অফ অল আমি যদি এখানে দেখাই, আমার কিন্তু এখানে একটা পেপার রেডি করা আছে। তো এইটা টোটাল হচ্ছে 16 পেজ। এখন যদি এই 16 পেজ যদি আপনি পড়তে যান তাহলে আপনার অনেকটা টাইম লেগে যাবে। তো আপনি এখানে কি করতে পারেন, আপনি সিম্পলি চ্যাটজিপিটিতে আসবেন, নিউজ চ্যাট নেবেন, দেন প্রথম দিকের বেসিক ক্লাসগুলো আপনি দেখে থাকেন যদি, তাহলে আমরা চ্যাটজিপিটিকে কিন্তু কিছু ফাইল আপলোড করতে পারি। তো আমরা করব কি, এখান থেকে অ্যাটাচ ফাইল করব, আপলোড ফ্রম কম্পিউটার, দেন আমরা এখান থেকে আপলোড করে দেব। সো এখান থেকে আমি পেপারটা আপলোড করে দিলাম। এইবারে আমার মূল কাজ প্রম্পটটা লিখতে হবে। তো আমি প্রথমে প্রম্পটটা লিখি। সো এইখানে আমি যে প্রম্পটটা উল্লেখ করছি, এখানে বলছি যে এই টার্ম পেপার বা রিসার্চ পেপারটা খুবই কমপ্লেক্স। তো এইটা আমি যাতে ইজিলি বুঝতে পারি, তুমি আমাকে একটা সুন্দরভাবে সামারি মেক করে দাও। তাহলে আমার কি হচ্ছে, আমার 16 পেজ পড়া লাগতেছে না, জাস্ট আমি অল্প একটু প্যারাগ্রাফ পড়েই বুঝতে পারবো যে পুরো রিসার্চ পেপারটাই কী বোঝানো হয়েছে। সো এইখানে দেখেন লেখা শুরু হয়ে গেছে, ইন্ট্রোডাকশন, দেন আদার্স পয়েন্টগুলো। তো আমি যদি এখানে যাই, সো এখানে যদি প্রথমে আমি ইন্ট্রোডাকশনগুলোয় যাই, সো এই যে ইন্ট্রোডাকশন, তো ইন্ট্রোডাকশন থেকে যদি আমি শুরু করি, দেখেন ইন্ট্রোডাকশন কত বড়, এই পর্যন্ত অনেক বড়, 5-6 পেজের উপরে ইন্ট্রোডাকশন। তো আমি এইখানে ইন্ট্রোডাকশনটা বুঝতে পারতেছি মাত্র 2-3 লাইনে। তো চ্যাটজিপিটি কিন্তু আমাদের অনেক ইজি করে দেয় কোনো কিছু বোঝার জন্য। তো এইভাবে কিন্তু আপনি খুব সিম্পলি কোনো একটা রিসার্চ পেপার কিংবা টার্ম পেপার কিংবা কোনো থিসিস পেপার খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন কত শর্ট করে লিখে দিচ্ছে একটা 16 পেপারের রিসার্চ পেপার। তো আমরা এরকমভাবে খুব সহজে বুঝতে পারবো। এখন যদি আমি আরেকটা ট্রিক দেখাই, সাপোজ ধরেন এই যে জিনিসটা, সাপোজ আমি যদি ইন্ট্রোডাকশনে যাই, এই যে জিনিসটা আপনি বুঝতে পারতেছেন না, আপনি ইংলিশে উইক, সো আপনি এই জিনিসটা বুঝতে পারতেছেন না। তো এখন আপনি কি করবেন, তার জন্য খুব সুন্দর একটা প্রম্পট রয়েছে, সেটা আপনি ইউজ করে খুব সুন্দরভাবে কোনো একটা টপিক খুব সহজেই বুঝতে পারবেন। সো আমি প্রথমে প্রম্পটটা লিখি। সো এইখানে দেখেন আমি সুন্দর একটা প্রম্পট লিখছি। আমি এখানে করছি কি, ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা বুঝতেছি না সেই জিনিসটা নিছি, দেন আমি এখানে একটা প্রম্পট রেডি করছি, ছোট্ট একটা প্রম্পট, যেটা লিখছি রিরাইট দিস ফর মাই ক্লাস 5 চিলড্রেন। তো আমি এখানে উল্লেখ করতেছি যে আমি একজন ক্লাস 5-এর বাচ্চা। তো এই যে জিনিসটা আমি সুন্দরভাবে বুঝতে চাই, তো তুমি আমাকে এইটা বুঝাও। তো ও এইটা কিন্তু সুন্দরভাবে রিরাইট করে দিবে। আমি যদি এখানে এন্টার দেই, তাহলে এই যে কমপ্লেক্স জিনিসটা ও কিন্তু সিম্পলভাবে লিখে দেবে। তো এইখানে যদি দেখেন, এইখানে প্রথম লাইনে লেখা আছে দ্য স্কিন ইজ প্রোটেক্টিভ ব্যারিয়ার বাট নট অ্যান ইমপ্লেন্টেবল ওয়ান। তো এটা উচ্চারণ করতেও কিন্তু আমার অনেক বেশি হার্ড মনে হইতেছে। তো আমি নেক্সট যদি প্রথম লাইনটা দেখি, এটা ইজিভাবে যেটা লিখছে, দ্য স্কিন হেল্প প্রোটেক্ট আওয়ার বডিজ বাট ইটস নট এ সোয়েলড ওয়াল। সো দেখেন এটা কত ইজিভাবে উচ্চারণ করা যাচ্ছে এবং কত ইজিভাবে লেখা। তো এইভাবে কিন্তু আপনি কোনো একটা কমপ্লেক্স থিং যদি সহজে বুঝতে চান, সেটা কিন্তু বুঝতে পারবেন চ্যাটজিপিটি ইউজ করে। তো আজকের ক্লাসে আমরা 2টা জিনিস শিখলাম। ফার্স্ট অফ অল আপনি যদি প্রেজেন্টেশন কিংবা অ্যাসাইনমেন্ট মেক করতে চান, সেটাই আপনি কীভাবে তৈরি করবেন, কীভাবে মেক করবেন, তো এই জিনিসটা কিন্তু আমরা শিখতে পারছি। দেন আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যে কোনো একটা রিসার্চ পেপার কিংবা টার্ম পেপার কিংবা যে কোনো কমপ্লেক্স থিং, ওইটা আমরা কীভাবে ইজিলি বুঝতে পারি চ্যাটজিপিটির মাধ্যমে, সেটাও আমরা দেখছি। তো আশা করছি এই যে ট্রিকগুলো, এগুলো আপনার একাডেমিক লাইফে খুবই কাজে লাগবে। তো নেক্সট ক্লাসগুলো আপনি যদি কন্টিনিউ করেন, আরও অনেকগুলো ট্রিক আপনি জানতে পারবেন। আমাদের নেক্সট ক্লাসটা হবে কীভাবে আপনি প্রফেশনাল কাজে চ্যাটজিপিটি ইউজ করতে পারেন। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ক্লাসে।